দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা, যেটি এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল, সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে। এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক মে অ্যাভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে। এবং এই সংসদ ভবনের এই আকাশে লেখা হচ্ছে ৩৬ জুলাই রিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে। এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। পুরো 14 মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না ২৬০০ ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে, এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ৩৬ জুলাই বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল, জুলাই শহীদদের ইমাম আবু সাঈদের ছবি এবং পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো। আবু সাঈদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে। এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপ্লুত। জানেন যে বাংলাদেশ গেল 15 থেকে 16টি বছরের যে স্বৈরাচারী আমল, যেই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে, যিনি নেতার ভূমিকা পালন করেছে, যেই আবু সাঈদকে দেখে দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি। সে শিক্ষা এবার আমরা দেখছি সেই মুগ্ধকে, এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি। সেই মুগ্ধকে আবার আরো একবার দেখছে এই বাংলার মানুষ, দেখছে এই বর্ষবরণের দিনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জুলাইয়ের যে